কোটি টাকা সরকারি প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পথশ্রী 4 প্রকল্পের অধীনে হওয়া রাস্তার কাজ অত্যন্ত নিম্নমানের হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন বিষ্ণুপুরের বাসিন্দারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে গ্রামবাসীরা জোটবদ্ধ হয়ে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন। গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের নিরঞ্জন পল্লী উন্নয়ন সংস্থা ক্লাব থেকে রাজু সাহুর বাড়ি পর্যন্ত 2290 মিটার ঢালাই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে, যার জন্য সরকারি বরাদ্দ ধরা হয়েছে 1,34,03,899 টাকা। কিন্তু কাজ চলাকালীন এলাকার সাধারণ মানুষ লক্ষ্য করেন ঢালাই করার মাত্র 5 থেকে 7 ঘন্টার মধ্যে রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় ফাটল দেখা দিচ্ছে। এলাকাবাসীদের অভিযোগ, কাজের গুণমান নিয়ে শুরু থেকেই নয়ছয় করা হচ্ছে। শিডিউল অনুযায়ী যেখানে রাস্তার বেধ বা পুরুত্ব 6 ইঞ্চি হওয়ার কথা, সেখানে ঠিকাদার সংস্থা মাত্র 4 ইঞ্চি ঢালাই দিচ্ছে। অভিযোগ উঠছে অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে সিমেন্ট না দিয়ে বালি ও খোয়ার আধিক্য রাখা হয়েছে। বেদ কমিয়ে দিয়ে সরকারি অর্থের তছরূপ করা হয়েছে। দীর্ঘদিন প্রতীক্ষিত এই রাস্তার এমন বেহাল দশা দেখে ক্ষোভে ফুটছেন গ্রামবাসীরা। তাদের সাফ কথা, সরকারি টাকার অপচয় করে এই ধরনের নিম্নমানের কাজ তারা মেনে নেবেন না। কাজের মান সংশোধন না হওয়া পর্যন্ত তারা কাজ এগোতে দেবেন না বলে জানিয়ে দিয়েছেন। বর্তমানে রাস্তার কাজ সম্পূর্ণ বন্ধ। গ্রামবাসীদের দাবি, যথাযথ সরকারি নজরদারিতে শিডিউল মেনে গুণমান বজায় রেখে যেন নতুন করে রাস্তাটি করা হয়। সমস্যা বলতে এই কাজটা করতে করতে ঢালাই করছে, মানে 1 ঘন্টা বাদে দেখা যাচ্ছে ওইখান থেকে ফাট নিয়েছে, মানে পরপর ফাটটা অধিক হয়ে যাচ্ছে। তার জন্য আমরা সবাই মিলে পাড়া প্রতিবেশী সবাই, বৌজি রয়েছে সবাই, বা দাদা ভাইরা সবাই মিলে আমরা রাস্তার কাজটা বন্ধ করেছি। কাজ বন্ধ রয়েছে, ওরা এসেছিলো, আবার ঘুরিয়ে দেওয়া হয়েছে। রাস্তাটা ভালো করে যাতে মজবুতি হয়, ভালো মানে কাজটা ভালো যাতে হয়, তার জন্য আমরা ওদেরকে ঘুরিয়ে দিয়েছি। আর কন্ট্রাক্টর আসেনি বলে তার জন্য ওদেরকে কাজ করার লোকজনকে ঘুরিয়ে দিয়েছি। যখন কাজটা প্রথম শুরু হয় বীরেনবাবুর বাড়ির কাছে, মানে বাংলো বাজারের সামনে, আমি সেদিন প্রতিবাদ করেছিলাম। এই এলাকার যে বুথ সভাপতি আর মেম্বার, বুথ সভাপতি আনন্দবাবু বড় নিকৃষ্ট মানের চোরে, আর এই যে পঞ্চায়েত সমিতি যে একদম যে কখনো সভাপতি আর কখনো সভাপতি বড় ডাকাত, ওনার নেতৃত্বে না এই সব লুট করছে। 1,40,00,000 টাকার বাজেট ঢালাই দেওয়ার কথা আছে, 8 ইঞ্চি করছে 4 ইঞ্চি, সাইডে পাইলেন দেওয়ার কথা, দেওয়াল গাঁথার কথা, সব টাকাগুলো লুট করে নিচ্ছে। এদেরকে তাড়াতে হবে। এই যে নিম্নমানের রাস্তা যেদিন হলো সেদিন থেকে রাস্তাটা ফেটে গেছে, তাহলে থাকবে তো এই রাস্তাটা? এদেরকে তাড়াতে হবে। এটা চোর, একদমই নিকৃষ্ট মানের চোর। তার এইটাই প্রতিবাদ। এলাকাবাসী বললো, দেখেছেন তো, নিকৃষ্ট মানে কাজ করার জন্য। আর আমাদের শিডিউল দেখায়নি। বিরোধী হিসেবে আমি প্রত্যেক দিন কাজটা মনিটরিং করতে আছি, কোনো দিন আমাকে শিডিউল দেখায়নি, বলে শিডিউল উপরে আছে। কোথায় আছে জানি। তারপর যখন আমরা শিডিউলটা পেলাম তখনই তীব্র প্রতিবাদে নামলাম। এই গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের নিরঞ্জন পল্লী ক্লাব থেকে রাজু সাহুর বাড়ি পর্যন্ত প্রায় 2.29 কিলোমিটার রাস্তা। কাজ শুরুর প্রাথমিক পর্যায়ে মা তারা এন্টারপ্রাইজ টেকনিক্যাল কোনো ফল্টের জন্য, হয়তো মাটি বসে যাওয়ার কারণেও একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে ফাটল ধরেছে। এলাকাবাসী এর জন্য কাজও বন্ধ রাখার আবেদন জানিয়েছিলেন। সেই মোতাবেক আমরা যিনি ইঞ্জিনিয়ার আছেন, পিএনআরডি কাজটা করছে দপ্তর, ওই দপ্তরে আমরা ইঞ্জিনিয়ারকে জানিয়েছি। ইঞ্জিনিয়ার সাহেব এই মুহূর্তে জানেন যে নির্বাচন নিয়ে সবাই দপ্তর ব্যস্ত। উনি সময় করে এসে এর প্রপার সলিউশন করে প্রপার যাতে কাজ হয় তার ব্যবস্থা নেবেন, এই অ্যাসিওর করেছেন। এখন আপাতত যে টেকনিক্যাল ফল্টার জন্যে রাস্তা ফাটল দেখা দিয়েছে, সেটার জন্যেই কাজ এলাকাবাসীরও দাবি ছিল এবং ইঞ্জিনিয়ার সাহেবও বলেছেন। আমরা পিএনআরডি ডিপার্টমেন্টেও জানিয়েছি, যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে যে পরিমাণ কাজ হওয়ার কথা সঠিকভাবে সেই কাজই হবে। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।